এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই শিরোনাম। ফিরে এলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা, দলীয় সরকারের অধীনে নির্বাচন বাতিল। এরপরেই জানাবো নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইব্যুনালে আনা হলো সাবেক মন্ত্রী উপদেষ্টা সহ ১৬ জনকে। এরপরেই থাকবে এ ধরনের কথায় যারা যুদ্ধ করছেন তারাও আহত হবেন, মোদির পোস্ট প্রসঙ্গে শাকাউত। এবং সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগ ও হাসিনার বিচারের আগে নির্বাচন নয়, নাগরিক কমিটির ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে এলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা, দলীয় সরকারের অধীনে নির্বাচন বাতিল। এক যুগ আগে আওয়ামী লীগ সরকারের সময়ে সংবিধানের যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয়েছিল তার কিছু অংশ বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। হাইকোর্টের এই রায়ে আওয়ামী লীগ যে দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের বিধান করেছিল তা আর বহাল থাকছে না। বাতিল হওয়া বিধানের পরবর্তী নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলো। এর রিট মামলার রুলের উপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রায় দেয়। ২০১১ সালে সংবিধানে আনা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের পাশাপাশি অসাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ অপরাধ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহের অপরাধে দোষী করে সর্বোচ্চ শাস্তির বিধান ও যুক্ত করা হয়। আগের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ৯০ দিনে নির্বাচন করার বিধান থাকলেও ওই সংশোধনীতে পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বিষয়টি সংযোজন করা হয়। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই স্বাগত জানান। মির্জা আব্বাস বলেন, আশা করি অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর জনগণের চাওয়া একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। তাই অতি দ্রুত সংস্কারের কাজ সম্পন্ন করে নির্বাচনের মাধ্যমে জনগণকে একটি গণতান্ত্রিক সরকার উপহার দিতে হবে। এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ভাষণে ড মোহাম্মদ ইউনূস আশাবাদ ব্যক্ত করে বলেন, ২০২৫ সালের শেষ দিকে বা ২০২৬ সালের প্রথমার্ধে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইব্যুনালে আনা হলো সাবেক মন্ত্রী উপদেষ্টা সহ ১৬ জনকে। গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে আওয়ামী লীগের আমলের সাবেক মন্ত্রী উপদেষ্টা, প্রতিমন্ত্রী সহ ১৬ জনকে। প্রিজন ভ্যানে করে দ্বিতীয়বারের মতো তাদের ট্রাইব্যুনালে আনা হলো। বিভিন্ন কারাগার থেকে সাবেক এসব মন্ত্রী উপদেষ্টা, আমলা, বিচারপতি ও রাজনীতিবিদদের আদালতে আনা হয়। এর মধ্যে গোলাম দস্তাগীর গাজীকে আনা হয় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান জানিয়েছে, জুলাই ও আগস্টের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা ২ মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত ১ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে। এই মামলাতে মঙ্গলবার ১৬ জনকে হাজির করা হয়েছে। তারা বলেন, সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপুমণি, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, সাবেক উপদেষ্টা তৌফিক ই ইলাহি চৌধুরী, সালমান এফ রহমান, সাবেক প্রতিরক্ষা মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনেন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। ছাত্র জনতার আন্দোলন দমাতে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে গত ১৭ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এরপর গত ২৭ অক্টোবর আওয়ামী লীগ সরকারের সাবেক ১০ মন্ত্রী, ২ উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিব সহ মোট ১৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে ১৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী ১৮ নভেম্বর সাবেক ৯ মন্ত্রী সহ ১৩ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি, হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকার নির্বিচারে হত্যা চালায়। প্রায় ১,৫০০ মানুষ প্রাণ হারায় এই আন্দোলনে। ছাত্র জনতার আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের ১৫ বছরের শাসন আমলের অবসান হয়। এরপর শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে জুলাই আগস্টের গণহত্যার বিচার করার সিদ্ধান্ত নেয়। এ ধরনের কথায় যারা যুদ্ধ করেছেন তারাও আহত হবেন। মোদির পোস্ট সম্পর্কে শাকাউত। নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাকাউত হোসেন বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী যে কথা বলেছেন সেটি তার কথা। ১৬ ডিসেম্বর এবং ৯ মাসের যুদ্ধ একটি বাংলাদেশের যুদ্ধ। ৯ মাস আমাদের দেশ বড় রক্তপাতের মাধ্যমে কাটিয়েছে। আমাদের মানুষের প্রাণহানি হয়েছে, আমাদের নারীরা সম্ভ্রম হারিয়েছে। মুক্তিযুদ্ধের ৫২ বছর পর এসে এ ধরনের কথায় যারা যুদ্ধ করছেন তারাও আহত হবেন। সকালে মেরিন একাডেমি সিলেটের ৩য় ব্যাচ শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য প্রসঙ্গে তিনি একথা বলেন। ব্রিগেডিয়ার শাকাউত বলেন, ৯ মাসের মুক্তিযুদ্ধ আমরা শুরু করেছি, আমরাই শেষ করেছি। এটা আমাদের যুদ্ধ, সারা বিশ্ব জানে এ ঘটনা। তবে আমাদের যুদ্ধে ভারতের সহযোগিতা ছিল, এটা আমরা স্মরণ করি। এর আগে কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের মেরিন একাডেমিগুলোকে আরো বৃহৎ পরিসরে নেওয়ার চেষ্টা চলছে। আমাদের নাবিকদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত করার জন্য দক্ষ ও প্রশিক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, মেরিনে আমাদের নারীদেরও সম্পৃক্ত করার লক্ষ্যে বিদেশ থেকে ৫ জন পুরুষ ও ৫ জন নারী প্রশিক্ষককে দেশে আনা হয়েছে। এতে মেরিন একাডেমিগুলো আরো সমৃদ্ধ হবে, নারীরাও চ্যালেঞ্জিং এই পেশায় যুক্ত হবেন। তিনি আরো বলেন, ভবিষ্যতে মেরিন একাডেমিগুলোকে নৌবাহিনীর সঙ্গে সংযোগ স্থাপন করা হবে, যাতে মেরিন একাডেমিতে পড়াশোনা শেষ করে নৌবাহিনীতে যোগ দিতে পারে। কুচকাওয়াজ অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪১ জন ক্যাডেট একাডেমিক কোর্স সম্পন্ন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেরিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে ৪১ জন ক্যাডেটকে শপথ বাক্য পাঠ করানো হয়। আওয়ামী লীগ ও হাসিনার বিচারের আগে নির্বাচন নয়, নাগরিক কমিটি। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, খুনি হাসিনা ও আওয়ামী লীগের বিচার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আগামীতে যারা এই বিচারের আগে নির্বাচনের পায়তারা করবে, আমরা তাদের জাতীয় শত্রু ও বেঈমান হিসাবে ধরে নেব। জাতীয় নাগরিক কমিটি আয়োজিত বিজয় শোভাযাত্রা শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গত ৫৩ বছরের ফ্যাসিস্ট রাজনীতি ও ২৪ এর খুনের বিচারবিহীন কোন দল যদি বাংলাদেশে থেকে যেতে চায়, তাদের আমরা ওয়াশ আউট করব, দেশ থেকে বিতাড়িত করব। বিচারের আগে কোনো নির্বাচন নয়, আগে বিচার পরে নির্বাচন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। বাংলাদেশের জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমরা যখন দেখতে পাচ্ছি আমাদের সামনে হিন্দুত্ববাদী আগ্রাসন প্রতিনিয়ত বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত করে যাচ্ছে। হিন্দুত্ববাদ ও দিল্লির এক্সটেনশন গত ৫৩ বছরে মুজিববাদী ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের মানুষের গুম খুনের জন্য দায়ী ছিল। ৯০ এর গণ অভ্যুত্থানে শহীদদের জন্য দায়ী ছিল। ৭১ সালের পর বাংলাদেশকে একটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য দায়ী ছিল। কিন্তু বাংলাদেশের তরুণ যুবক সমাজ ২০২৪ সালে দেখিয়েছে, যুবকরা কখনো ঘুমাতে পারে না। আগামীতে বাংলাদেশে যত আক্রমণ আসুক, যুবকরা রক্ত দিয়ে সব আক্রমণ প্রতিহত করবে। বাংলাদেশের সামনে দুটি শত্রু আছে উল্লেখ করে তিনি বলেন, একটি হচ্ছে দিল্লির এক্সটেনশন মুজিববাদী শত্রু এবং অপরটি দিল্লির হিন্দুত্ববাদী শত্রু। এই দুই শত্রুকে আমাদের মোকাবেলা করতে হবে। ঢাকাকে দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব দিতে হবে।